দিতে হবে। কে কাকে কষ্ট দিতে পারে, কে কাকে সাজাইতে পারে, কে কার ক্ষতি করে দিতে পারে। যেমন করে ওই মুরুগ আরেক মুরুগের পিছনে লেগেছে, আজকে মানুষ মানুষের পিছনে, হাইওয়ানি জিন্দেগি বলেছে যে মানুষ মানুষের পিছনে চলে যাওয়া, যার ভাবে বর্তমান দুনিয়াতে আমরা যে হাইওয়ানি জিন্দেগি পার করতেছি, এর জন্য সারা দুনিয়া এনে এক অশান্তি রাজ করতেছে। তার মূল কারণ এটা। তাদের বলছেন যে এই জিন্দেগিতে থাকলে হবে না, এর থেকে আমরা তরক্কি করে আগ করে যেতে হবে। যা করার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের শরীর দিতে পারবো, আমলগুলোকে আমার ঠিক করতে হবে। যে যদি আমার আমলটাই আমাকে আগ বাড়িয়ে নিয়ে যাবে আর আগের জিন্দেগি আমাকে দান করবে। এর জন্য হযরত বলেন যে আমল যেমন হবে তেমন আমাদের জন্য সিদ্ধান্ত হবে। যদি আমাদের আমল ভালো হয় তাহলে ভালো ফয়সালা আসবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফরে যেতেছিলেন, এক জায়গায় কিছু জিনিস বুঝতে পারলেন এর উপরে উঠতেছে, আবার কিছু জিনিস নিচে আসতেছে। জিজ্ঞাসা করলেন জিবরীল আলাইহিস সালামকে,